বর্তমানে অধিকাংশ সামরিক বিশেষজ্ঞদের মতে অচিরেই পৃথিবীতে আরও একটি ভয়াবহ বিশ্বযুদ্ধ সংঘটিত হতে চলেছে, আর সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সামরিক বিশেষজ্ঞদের একটি রিসেন্ট সার্ভে অনুযায়ী বর্তমানে পৃথিবীর 34টি দেশে যুদ্ধ চলছে। কোনো কোনো দেশে প্রক্সি ওয়ার, কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ, আবার কোনো কোনো দেশে সরাসরি যুদ্ধ হচ্ছে। কিন্তু এর প্রভাব পড়ছে পুরো পৃথিবী জুড়ে। আর বর্তমানে ইসরায়েল হামাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পৃথিবীর বিভিন্ন দেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। যুদ্ধের প্রভাব এতটাই প্রকট এবং বিস্তৃত রূপ নিচ্ছে, এতে সামরিক বিশেষজ্ঞরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে? বাই এনি চান্স সত্যিই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, তাহলে পৃথিবীর কি হবে? কি হবে পৃথিবীর মানুষের? ইটস ট্রুলি আনইমাজিনেবল। যদি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে পৃথিবীর মানুষ সবচেয়ে অমানবিক, নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ দেখবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এটা নিশ্চিত যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হবে। বর্তমানে পৃথিবীর পরাশক্তি দেশগুলোর কাছে 13,000-এরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীর পরাশক্তি দেশগুলো তাদের শত্রু দেশের উপর সর্বাত্মক পারমাণবিক অস্ত্রের হামলা করবে। তখন পৃথিবী জুড়ে শুরু হয়ে যাবে মহা ধ্বংসযজ্ঞের খেলা। প্রথমেই তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হলে পৃথিবীতে কি কি ঘটবে সে সম্পর্কে জেনে আসা যাক। পৃথিবীতে সর্বপ্রথম পারমাণবিক বোমার হামলা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট। যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার হামলা করেছিল। পারমাণবিক বোমার আঘাত হানার পরপরই নাগাসাকিতে 2,26,000 এবং হিরোশিমায় 1,29,000 মানুষ তাৎক্ষণিক মারা গিয়েছিল। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটি একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। আর সেই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার প্রভাব এখনও সেখানে রয়ে গেছে। একজন বিশিষ্ট সাংবাদিক অ্যানি জ্যাকবসনের লিখিত নিউক্লিয়ার ওয়ার এ সিনারিও এই বইটিতে পারমাণবিক হামলার একটি হাইপোথেটিক্যাল বর্ণনা দেওয়া হয়েছে। যদি উত্তর কোরিয়া অঞ্চল থেকে অ্যাডভান্সড হাইপারসনিক মিসাইল আমেরিকার দিকে ছোড়া হয়, তাহলে সেটা আমেরিকার ভূমিতে আঘাত হানতে সময় লাগবে প্রায় 30 মিনিট। মিসাইল অ্যাটাকের পর যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট তার 200 মাইল দূর থেকে মিসাইল ছোড়ার 15 সেকেন্ডের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির রাডার সেটা শনাক্ত করে ফেলবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর সর্বাত্মক পারমাণবিক অস্ত্রের হামলা করা হয়, তাহলে কি ঘটবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানে যে পারমাণবিক বোমার হামলা করা হয়েছিল, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলোর কাছে তার থেকেও কয়েক শতগুণ বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক পারমাণবিক বোমা রয়েছে। যদি একটি বড় শহরে পারমাণবিক বোমার আঘাত হানে, তাহলে মুহূর্তেই 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ বিস্ফোরণের ফলে সেখানকার তাপমাত্রা লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সেখানকার সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। আশেপাশে থাকা মানুষগুলো জীবন্ত বেক হয়ে যাবে। অর্থাৎ এক্স রে ফ্ল্যাশের মতো মানুষের রক্ত মাংস ছিন্ন ভিন্ন হয়ে অবশিষ্ট পড়ে থাকবে মানুষের শরীরের অস্থি বা হাড়সমূহ। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক অস্ত্রের হামলা শুধুমাত্র এক স্থানে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, হামলা হবে সর্বাত্মক পুরো পৃথিবী জুড়ে। পৃথিবী জুড়ে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের ফলে পৃথিবীর তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। সর্বাত্মক ভয়াবহ পারমাণবিক হামলার ফলে পৃথিবী থেকে মানব জাতি এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে। ভয়াবহ বিস্ফোরণ এবং রেডিয়েশনের ফলে সব গাছপালা জীবজন্তু মারা যাবে। পৃথিবীকে রক্ষাকারী বায়ুমণ্ডল এমন মারাত্মকভাবে ধ্বংস হবে যাতে প্রায় 1 দশকের মতো সময় ধরে পৃথিবীতে সূর্যের রশ্মির প্রবেশ
প্রায় 70% কমে যাবে। বৃষ্টিপাত অর্ধেকে নেমে আসবে। বাতাসে ছড়িয়ে পড়বে ভয়াবহ রেডিয়েশন। এর প্রভাবে আগামী 10,000 বছরেও কৃষিকাজে ফসল উৎপাদন করা যাবে না। চারিদিকে দেখা যাবে শুধু ধ্বংস আর ধ্বংস, হাহাকার, ভয়াবহ দুর্ভিক্ষ। আর সেই দুর্ভিক্ষে পৃথিবীর প্রায় 500 কোটি মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যুদ্ধটি কতদিন ধরে চলবে। ইতোমধ্যে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ প্রায় 4 বছর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 5 বছর সময় ধরে চলেছিল। কিন্তু বর্তমানে সামরিক অস্ত্র প্রযুক্তি এতটাই উন্নত, পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলোর কাছে যে পারমাণবিক বোমা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল রয়েছে, সেগুলো দিয়ে কয়েক মিনিটেই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা করা যাবে এবং একটি বড় শহরকে নিমিষেই ধ্বংস করে দেওয়া যাবে। সেই হিসেবে তৃতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল হবে কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত। এবার ধরা যাক পারমাণবিক ধ্বংসযজ্ঞের তৃতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো। তাহলে এখন পৃথিবী আর পৃথিবীর মানুষের কি হবে? এতে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। আধুনিক সভ্যতা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ অবধি যারা জীবিত থাকবে তারা আধুনিক জীবন থেকে প্রস্তর যুগের জীবনে ফিরে যাবে। পৃথিবীর বেশিরভাগ স্থান বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। পৃথিবীর বায়ুমণ্ডল ধ্বংস হওয়ার ফলে সূর্য থেকে ক্রমাগত আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসতে থাকবে। সূর্যের এই আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতিবেগুনি রশ্মি এতটাই মারাত্মক, যার প্রভাবে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অণু ডিএনএ এর বন্ধন শৃঙ্খল ভেঙে যায়। এতে মানবদেহের বিকলাঙ্গতা এবং ক্যান্সার সৃষ্টি হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে শুধুমাত্র সামরিক বাহিনীর পারমাণবিক অস্ত্রের হামলায় সীমাবদ্ধ থাকবে এমনটা নাও হতে পারে। হতে পারে মহাকাশ যুদ্ধ, সাইবার ওয়ার এবং জৈব অস্ত্রের হামলা। অধিকাংশ সামরিক বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সাইবার ওয়ারের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। কারণ বর্তমানে সামরিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছুই আধুনিক। যুদ্ধের সময় হ্যাকাররা শত্রু দেশের ইন্টারনেট এবং কম্পিউটার সিস্টেমকে হ্যাক করে ফেলবে। ফলে দেশটির বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তি অচল হয়ে পড়বে। শত্রু দেশের ইন্টারনেট এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা হ্যাক হওয়ার ফলে দেশটির ব্যাংকের সমস্ত টাকা অন্যত্র পাচার হয়ে যাবে। ফলে দেশটি সামরিক সহ অর্থনৈতিকভাবে একেবারেই কোণঠাসা হয়ে পড়বে। আর অর্থনৈতিকভাবে দুর্বল হলে দেশটিতে শুরু হয়ে যাবে ভয়াবহ গৃহযুদ্ধ। আর এই সব করার জন্য শত্রু দেশের ইন্টারনেট সেবাদানকারী স্যাটেলাইট ধ্বংসের জন্য মহাকাশেও হামলা করা হবে। বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে জৈব অস্ত্রের হামলাও হতে পারে। 2020 সালে বিশ্বব্যাপী করোনা ভাইরাস যে মহামারীর রূপ নিয়েছিল তা ছিল চীনের তৈরি একটি জৈব অস্ত্র। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে জৈব অস্ত্রের হামলা করা হলে শত্রু দেশটি যুদ্ধরত অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই দেশটির সিংহভাগ মানুষ মহামারীতে মারা যাবে আর বাকিদের যুদ্ধের মনোভাব একেবারেই নষ্ট হয়ে যাবে।